প্রকৃত ধর্ম, প্রকৃত আধ্যাত্মিকতা, প্রকৃত দর্শন, প্রকৃত বিজ্ঞান কে বুঝতে পারবে? কোনো সাধারণ হিন্দু মুসলিম না। অর্থাৎ 99% হিন্দু বা মুসলিমরা গভীরভাবে এই জগৎকে অন্বেষণ করেননি। তাই তারা বাহ্যিক কিছু ধর্মীয় রীতি নীতি অনুষ্ঠান আচার বিধিতেই সীমিত থেকে গেছেন। শুধু এটা আজ নয়, বহু যুগ যুগ ধরে। তাই স্বামী বিবেকানন্দরা এসেছিলেন, শ্রী অরবিন্দ এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ এসেছিলেন জাগাতে। কিভাবে? আধ্যাত্মিক জাগরণ, দার্শনিক জাগরণ মানুষের মধ্যে আনতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ কি বলছেন ইসলাম সম্পর্কে? স্বামী বিবেকানন্দ বিশাল একজন জ্ঞানী ব্যক্তি। তিনি সমস্ত শাস্ত্র, সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত দর্শন তিনি পড়েছেন ওয়ার্ল্ডের। তারপরেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং তিনি বলেছেন যে বেদান্ত দর্শন অর্থাৎ উপনিষদ হল মস্তিষ্ক অর্থাৎ ব্রেন বা মাইন্ড হিন্দুদের, আর ইসলাম হলো শরীর। অর্থাৎ ইসলাম কোরআন হচ্ছে বডি, আর বেদান্ত দর্শন হচ্ছে ব্রেন বা মাইন্ড। এই দুটো যদি কম্বাইন হয়ে যায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে যে আধ্যাত্মিক দার্শনিক জাগরণ ঘটবে তা কিন্তু অভূতপূর্ব স্তরে ঘটবে, আনপ্রেসিডেন্টেড ইম্প্যাক্ট পড়বে। শ্রী অরবিন্দ বলছেন, তিনি একজন কেমব্রিজের ছাত্র, তিনি আইসিএস পরীক্ষাও পাস করেছিলেন। তিনি ব্রিটিশ বড় ডিএম হতে পারতেন, তাদের বিউরোক্র্যাট হতে পারতেন, কিন্তু হননি। তিনি তখন উপনিষদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং সারা জীবন বেদ উপনিষদ নিয়ে তিনি চর্চা করেছেন। পরিশেষে তিনি বিপ্লবীর জীবন ত্যাগ করে উপনিষদের প্রভাবে, বেদান্ত দর্শনের প্রভাবে তিনি কিন্তু চলে গেলেন এবং তিনি বললেন হযরত মুহাম্মদ সম্পর্কে যে হযরত মুহাম্মদ হলেন একজন যোগী, প্রকৃত যোগী। যোগীকে যে বহু গভীর জ্ঞানী, গভীর ধ্যানী, গভীরভাবে আধ্যাত্মিক, গভীরভাবে দার্শনিক। তাকে তিনি অর্জুনের সাথে তুলনা করলেন। অর্জুন কেন শ্রীকৃষ্ণের গীতায় বিশ্বরূপ দর্শন করতে পারলেন? কারণ অর্জুন সারেন্ডার করেছিলেন শ্রীকৃষ্ণের কাছে। সারেন্ডার মানে মাথা নত করে সারেন্ডার নয়। তার সমস্ত দুশ্চিন্তা, ঈর্ষা, ভয়, ভীতি, লোভ, লালসা সব ত্যাগ করে তিনি শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করলেন। তাই তিনি বিশ্বরূপ দর্শন করতে পারলেন। কারণ তার মধ্যে আর কোনো অজ্ঞতা, অশিক্ষা আর কিছুই ছিল না, বিভাজন, কোনো অন্ধকার ছিল না। তিনি যখন সম্পূর্ণ আধ্যাত্মিক এবং দার্শনিক চেতনায় বিলীন হয়ে গেলেন, তখন তিনি পেলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যক্ত অব্যক্ত শক্তির দর্শন। ঠিক শ্রী অরবিন্দ হযরত মুহাম্মদকে, ইসলামের প্রফেটকে বললেন তিনি এমনটাই ছিলেন। তিনি আল্লাহর কাছে, তিনি অর্জুনের মতোই সমর্পণ করেছিলেন, নিজেকে সাবমিট করেছিলেন। তাই ইসলাম শব্দটির অর্থ হচ্ছে সাবমিশন টু আল্লাহ, আল্লাহর কাছে সমর্পণ বা শ্রীকৃষ্ণের কাছে বা ভগবান বা ঈশ্বরের কাছে সমর্পণ তো আমরা সবাই করতে পারি না। কারণ আমাদের নানান স্বার্থ, নানান ঈর্ষা, সাম্প্রদায়িকতা, গোঁড়ামি, অন্ধবিশ্বাস, প্রতিযোগিতা, দুশ্চিন্তা, লোভ, লালসা নিয়ে তো মানুষ সংসারে পীড়িত। তাই তারা পরিপূর্ণরূপে সারেন্ডার করতে পারে না। তাই তারা পরিপূর্ণরূপে ঈশ্বর সাধনায় নিজেদেরকে বিলীন করতে পারেন না। কিন্তু অর্জুনের মতো হযরত মুহাম্মদ 15 থেকে 20 বছর তিনি হীরা গুহায় আধ্যাত্মিক সাধনা করেছিলেন। তারপর তিনি আল্লাহর কাছে সারেন্ডার করার পর তার কাছে অব্যক্ত জগৎ থেকে আয়াত আসতে শুরু করলো, কোরআনের বাণী, মেসেজ। তো তাই তিনি হচ্ছেন একজন বৃহৎ মাপের যোগী। এগুলো কারা বুঝতে পারবে? এরা যারা উচ্চ মানের আধ্যাত্মিক লোক, দার্শনিক লোক, তারা। শ্রীরামকৃষ্ণ, তাকে বলা হয় আধ্যাত্মিকতার মহাসমুদ্র। অর্থাৎ তিনি নিজেই একটি মহাসমুদ্রের জন্ম দিয়েছিলেন তার চেতনায়, আধ্যাত্মিকতার মাধ্যমে। তিনি সব পথে গেছেন, শাক্ত, বৈষ্ণব থেকে শুরু করে
যে যা বলেছে তাকে আমরা কথা মিত থেকে তা জানতে পারি যে তিনি সব পথে ট্রাই করেছেন, শুধু একটি বার ব্রহ্মের, গডের বা আল্লাহর দর্শন পাবে বলে। তো তিনি পেলেন কালীর মাধ্যমে, কিন্তু সেই অজড় অব্যক্ত সত্তাকেই তো পেলেন, কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হলেন না, যেহেতু তিনি মহাসমুদ্র, তার খিদে অনেক, তার আধ্যাত্মিক খিদে, তার দার্শনিক খিদে চরম অসীম। তাই তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। ইসলামের একজন পণ্ডিতের মাধ্যমে তিনি ইসলাম ধর্মে কনভার্ট হলেন এবং তিনি কিছুদিন এক মাজারে নামাজ পড়তে শুরু করলেন। যে কদিন তিনি নামাজ পড়ছিলেন আল্লাহকে পাওয়ার জন্য, সেই কদিন তিনি ওখানে বলছেন তার একটি লিখাতে যে তিনি মা কালীর সঙ্গে দেখা করেননি, তিনি মন্দিরেও যাননি, কারণ তাকে পুরোপুরি ইসলাম অবলম্বন করতে হবে, তাকে পুরোপুরি 100% মুসলিম হতে হবে, না হলে তিনি হযরত মুহাম্মদের মতো সে আল্লাহর বা সেই অব্যক্ত সত্যের সে সন্ধান পাবে না। হাফ হিন্দু, হাফ মুসলিম, হাফ খ্রিস্টান হলে হবে না, তাকে পুরোপুরি মুসলিম হতে হবে, অর্থাৎ তাকে হযরত মুহাম্মদের ওয়েতে যেতে হবে সম্পূর্ণ। তাই তিনি তার চরম ধ্যানে তিনি হযরত মুহাম্মদের তিনি দর্শন করেছিলেন। তো তাহলে এরা কারা প্রশ্ন? তাই আমরা যদি প্রকৃত ইসলাম বুঝতে চাই, প্রকৃত কোরআন বুঝতে চাই, তাহলে আমরা মুসলিমদের জীবনযাত্রা দেখব না। মুসলিমরা কেমন, মুসলিমরা এইরকম বা তেরকম, তাদের কালচার কেমন, তাদের ল্যাঙ্গুয়েজ কেমন, তাদের জীবন প্রণালী কেমন আমরা দেখব না। আমরা হিন্দুদেরও জীবন প্রণালী দেখব না। আমরা চলে যাব সরাসরি আকর গ্রন্থে, অর্থাৎ কোরআনে, বেদে, উপনিষদে, বাইবেলে সরাসরি চলে যাব। আমরা অনুগামীদের দেখে হিন্দু ধর্ম বিচার করব না। আমরা কোনো রাজনৈতিক দল দেখে কোনো ধর্মের বিচার করব না। ধর্মের সাথে এদের কি কানেকশন, এরা মানে না মানে এদের ব্যাপার। আমরা যাব ডাইরেক্ট কোরআনে। কোরআনে কোন স্পিরিচুয়ালিটি আছে, কোন ফিলোসফি আছে আমরা খুঁজবো। তেমনি আমরা বেদ উপনিষদে চলে যাব। আমরা দেখব না যে কোন মুসলিম কোথায় কি ঘটনা করেছে, বা সারা বিশ্বে তারা কি করছে, বা হিন্দুরা কি করছে, বা কট্টর হিন্দু পন্থা কি বলছে। আমি এদের সাথে আমার ধর্মের কি সম্পর্ক? এরা যা করছে ওদের ব্যাপার, তাদের ব্যক্তিগত স্বার্থের ব্যাপার। তাই প্রকৃত আধ্যাত্মিকতা বুঝতে গেলে আমাকে সরাসরি কোরআনে, সরাসরি বেদে, সরাসরি উপনিষদে যেতে হবে। তারপরে আমরা যদি পৌঁছাতে পারি এবং যেতে পারি সত্যি সেই গভীরতায়, তার জন্য প্রচুর ধ্যান, নীরবতা, আত্মসমীক্ষা, মনন, নির্জনতা লাগবে। যদি প্রকৃতই যেতে পারি তাহলে আমরা স্বামী বিবেকানন্দরই মতোই কথা বলবো ইসলাম সম্পর্কে। আমরা যদি প্রকৃতই সেখানে যেতে পারি তাহলে শ্রীরামকৃষ্ণের মতোই আমরা ইসলাম এর প্রতি দৃষ্টিভঙ্গি চলে আসবে। আমরা যদি প্রকৃতই সেখানে যেতে পারি তাহলে শ্রী অরবিন্দর মতোই আমাদের মনে হবে যে হ্যাঁ, হযরত মুহাম্মদ একজন বিশাল মাপের যোগী ছিলেন। কিন্তু যতক্ষণ আমরা মুসলিমদের বা হিন্দুদের জীবন প্রণালী এবং ইতিহাস, সামাজিক দ্বন্দ্ব, কলহ, সাংস্কৃতিক ভিন্নতা এগুলো নিয়ে বিচার করতে থাকবো, আর এখানে আমাদের মন জর্জরিত হয়ে থাকবে, ততক্ষণ সেই চরম সত্যের জগতের দর্শন আমরা কোনোদিন পাবো না। আমরা স্বার্থপরের মতোই থেকে যাব রাজনৈতিক কলহ দ্বন্দ্ব নিয়ে। তাই আমরা কোনো অনুগামীকে দেখব না। কার ধর্মের কোন অনুগামীরা কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে আমরা সেখানে যাব না। আমরা যাব পিওর স্পিরিচুয়ালিটিতে, পিওর ফিলোসফিতে, প্রত্যেক ধর্মগ্রন্থে। তাহলে আমরা প্রকৃত সত্যের সন্ধান পাবো। থ্যাংক ইউ।